শ্রমিকদের কাজ না পাওয়ার কারণ কি, শ্রমিকরা কি বলছেন এ ব্যাপারে একটু জানাবেন। লাবিবা, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চৌমুহনায়। আমার পিছনে চতুর্দিকে কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছেন, যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন। অনেকেই ইতিমধ্যে কিছু শ্রমিক কাজ না পেয়ে ফিরে গিয়েছেন, অনেক শ্রমিক এখনো অপেক্ষা করছেন। এখানে প্রতিদিনই কিন্তু 500 থেকে 600 শ্রমিক জড়ো হন কাজের সন্ধানে। এখানে একটি বিশাল শ্রমের হাট বসে, বিভিন্ন জায়গায় কাজে যান তারা। এখান থেকে কিছু লোক আছে যারা ঠিকাদার আছে, তারা যারা এখান থেকে তাদেরকে কাজে নিয়ে যায়। রমজানের আগেও কিন্তু কিছু লোক ভালো কাজ পেয়েছে, এবং রমজান শুরু হওয়ার পর থেকে আমি অনেক এখানে যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে রমজান শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু 4 ভাগের মধ্যে 1 ভাগও কাজ পাচ্ছেন না। তারা অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এতে করে তারা কখনো উপোস থাকতে হচ্ছে, কখনো উপোস থেকে রোজা রাখতে হচ্ছে। তারা বলছেন যে সরকারি যেহেতু কোনো প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি, রমজানের আগেও ছিল না। কিছু কিছু কাজ রমজানের আগে হয়তো ধান রোপণের কাজ বা অন্যান্য কাজ ছিল। এখন কিছু কিছু কাজ হচ্ছে, যেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, বিভিন্ন বাসা বাড়ি তৈরির কাজ। সেই কাজগুলোতে তারা কিছু অল্প পরিমাণে লোক কাজ পাচ্ছেন। এতে করে কিছুটা কর্মসংস্থান হচ্ছে। বাকিরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে 4 থেকে 450 লোক কিন্তু কাজ পান না। তারা ভগ্ন ভাবে তারা হতাশ হয়ে বাসায় ফিরতে হচ্ছে। যেখানে থাকেন সেখানে কিন্তু তারা বাসা ভাড়া দিয়ে থাকেন, এবং এই ভাড়াগুলো অনেক সময় মাস শেষে দিতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি কোনো প্রণোদনাও তারা পাচ্ছেন না। যদিও শীত মৌসুমে কিছু কিছু কম্বল বিতরণ করা হয়, কিন্তু যখন তাদের কাজ থাকে না, সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী তাদের খোঁজ নেন না বা তাদেরকে কোনো সহযোগিতা করেন না বলে যে শ্রমিকরা রয়েছেন তারা অভিযোগ করেছেন। দেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের বিভিন্ন থানা থেকে এখানে লোকজন এসে কাজ করার জন্য আসেন, এবং বিভিন্ন জায়গায় তারা কাজে যান। যদিও অনেকে যারা কাজে নিচ্ছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে যদিও শ্রমের বাজারে তাদের দাম বেড়ে গেছে। বিশেষ করে আগে যেখানে 500 টাকায় কাজে যেতেন, এখন সেখানে 7 থেকে 800 টাকায় কাজে নিতে হচ্ছে। এই জন্য হয়তো তারা আরো কিছুটা কাজ কম পাচ্ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শ্রমের হাট নিয়ে সবশেষ লাইভা।